সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের পণ্যে পারস্পরিক শুল্ক আরোপ করেছেন। নতুন শুল্কের ধাক্কা কিভাবে সামলাবে বাংলাদেশ তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ করা হয়েছে। বিদ্যমান বাস্তবতায় বাংলাদেশ রপ্তানি পণ্যে শুল্ক হ্রাস করার চিন্তা করছে। বিডার বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সামগ্রী আমদানিতে 50% শুল্ক ছাড়ের প্রস্তাব দিতে পারে বাংলাদেশ। এছাড়া বিভিন্ন শস্য, তুলাসহ যেসব পণ্যে শুল্ক নেই সেসব পণ্য বিনা শুল্কে আমদানির নীতি অব্যাহত রাখা হবে। পাশাপাশি ফলপ্রসূ আলোচনার জন্য আগামী 3 মাসের জন্য এই শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বান জানানো হতে পারে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে ট্রাম্পের নতুন এ শুল্ক পরিকল্পনা হ্রাসে করণীয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে লেখা হবে চিঠি। তাছাড়া বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নিজেই সরাসরি যোগাযোগ করবেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে। বিডার সভায় জানানো হয়েছে, শুল্ক বাধা অপসারণের পাশাপাশি অশুল্ক বাধা অপসারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিডার সভায় অংশ নেওয়া একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি চিঠির খসড়া প্রণয়ন করা হয়েছে। তারা ভেবেছিলেন গত রাতেই তা পাঠানো হবে, কিন্তু সরকার আরও কিছুটা সময় নেবে। বিডার সেই চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা যায় এমন সম্ভাব্য 4টি পণ্যের নাম দেওয়া হয়েছে। সেগুলো হলো ক্যালসিয়াম কার্বনেট, তাজা অথবা হিমায়িত পশুর মৃতদেহ, হাড়সহ পশুর মাংসের তাজা বা হিমায়িত টুকরা, হাড়বিহীন তাজা ও হিমায়িত পশুর মাংস। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে গত বছর বাংলাদেশে যত পণ্য আমদানি হয়েছে তার গড় শুল্ক হার ছিল 6%। অবশ্য আমদানি পর্যায়ে আদায় হওয়া মূল্য সংযোজন কর, অগ্রিম আয়কর ও অগ্রিম কর এই 3টি পরে সমন্বয় করে নেন ব্যবসায়ীরা। সমন্বয় করা হয় এমন 3টি কর বাদ দিলে কার্যত গড় শুল্ক হার দাঁড়ায় 2.20%। যদিও যুক্তরাষ্ট্রের হিসাব বাংলাদেশ মার্কিন পণ্যে 74% শুল্ক আরোপ করে। প্রত্যক্ষ শুল্কের পাশাপাশি অশুল্ক বাধা, মুদ্রার বিনিময় হার ও বাণিজ্য নীতি পর্যালোচনা করে এই শুল্ক হার নির্ধারণ করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প বিশ্বের সব দেশের পণ্যে বিভিন্ন হারে শুল্ক আরোপ করেছেন, যা 9 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এ নিয়ে আলোচনার সুযোগ থাকায় বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।